ফাঁসি দে, ওবায়দুল কাদের ফাঁসি দে, আরাফাত ফাঁসি দে, দরিদ দরিদ আগে দরিদ রসুল আগে রসুল দিল্লির দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, বাংলাদেশের দ্বারা ভারতের দালালেরা, বাংলাদেশের শত্রুরা তুমি কে আমি কে ছাত্র সমাজের পক্ষ থেকে ছোট্ট একটি কথা বলতে চাই। আমি আনোয়ার হোসেন, সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। আমি বাংলাদেশ ছাত্র যুব পরিষদের সহকারী ও বিষয়ক সম্পাদক। আমি আপনাদের কারো ছেলে, কারো ভাইয়ের মতো, কারো নাতির মতো। আমার বাবা 1990 সালের থেকে 91 সাল 2 বছর পর্যন্ত বিডিআর নামক সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের অতন্ত্র প্রহরীর সেই কর্মকর্তার মধ্যে একজন সদস্য ছিলেন। আমি এটা গর্ব করে বলতে পারি, আজকে বিডিআরের নাম পরিবর্তন করে বিডিআরের পোশাক পরিবর্তন করা হয়েছে, বিজেপি নামকরণ করা হয়েছে, কিন্তু বিডিআরের সদস্যরা এখানে যারা আছেন, আপনারা সেই ফরম, সেই ইউনিফর্ম এবং সেই বিডিআর নামকে আপনারা বলতে পারেন নাই। এই জন্য আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। সেই বড়াই বাড়ির ইতিহাস আমরা ভুলে যাই নাই। সেই দিল্লির কুত্তা, সেই নদী বাংলাদেশের ঐতিহ্যবাহী বিডিআরের কর্মক্ষমতা দেখে হিংসায় চলে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে কান পড়া দিয়ে বিডিআরের নাম নিশানা মুছে দেওয়ার জন্য বিডিআর নাম পরিবর্তন করেছিল। কিন্তু বাংলার জনগণ ইতিহাস ভুলে যায় নাই। ইতিহাস বললে অসংখ্য দিন বলা যায়। আজকে সচিবালয়ের এই প্রান্তে বিডিআররা কেন এসে বসে থাকবে, এই প্রশ্ন ছুড়ে দিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এই বিডিআর সদস্যরা তো আজকে ফুলের মালা গলায় দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় স্বরাষ্ট্র দায়িত্ব পালনের কথা ছিল। গত 15 বছর এই বিডিআর সদস্যরা স্বৈরাচারের জুলুম, নিপীড়ন, নির্যাতনে পিষ্ট ছিল। তাদের সন্তান, তাদের নাতিপুতিকে এই সরকার ফুলের মালা গলায় দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার চোখে আঙ্গুল দিয়ে দেখানো দরকার ছিল। বাংলাদেশের রাষ্ট্র, এই ইন্টারিম গভর্নমেন্ট এই বিডিআর সদস্যদের পাশে রয়েছে। আজকে এই বিডিআরের সদস্যদের সামনে একটি কথা বলতে চাই, এই বিডিআর সদস্যদেরকে কোন সরকার, কোন এজেন্সি হালকা নেওয়ার কোন সুযোগ নাই। এই বিডিআর সদস্যরা ট্রেনিং দিয়ে, নিয়ম মাফিক প্রশিক্ষণ নিয়ে, দেশের আইনকে সম্মান জানিয়ে তারা বিডিআরে যুক্ত হয়েছিলেন। কারো কলমের কোচায়, কারো কোচায়, কারো মায়ের আঁচলের ঠান্ডা বাতাসে এই বিডিআররা বিডিআরে যুক্ত হয় নাই। তাদেরকে হালকা নেওয়ার কোনো সুযোগ নাই। আজকে বাংলার আইনশৃঙ্খলা বাহিনী খুব অবস্থায় আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্টেবল নাই। আমি দাবি করব, আপনারা এই বিডিআরের সদস্যদেরকে আপনারা সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার জন্য তাদের দক্ষতা, তাদের মেধাকে আপনারা কাজে লাগাবেন। কত সংস্কার কমিশন হইল রে ভাই, আমার বিডিআর সদস্যদের মধ্যে যারা উপযুক্ত, যারা যোগ্য, ওই সংস্কার কমিশনে তাদেরকে কেন রাখা হয় নাই?